ঈদে গ্রামে গিয়েছি আর গ্রামে যেহেতু অনেকগুলো ভ্লগ দিয়েছি আর এটা হচ্ছে গ্রামের 3 নাম্বার দিনের ভিডিও। আর এই দিনে আমরা কত মজা করছি সবকিছুই কিন্তু থাকবে ভিডিওতে। ছোটখাটো আরেকটা বিয়ের দাওয়াত খেয়েছি, না সরি মুসলমানি দাওয়াত খেয়েছি, তারপরে মধুমতি নদীতে ঘুরতে গিয়েছি, লোহাগাড়া স্টেশনে গিয়েছি, মজার একটা ভাজা পোড়া খেয়েছি, আইসক্রিম দই, তারপরে গ্রামের রাস্তা ভুলে অন্য রোডে চলে গিয়েছি। অনেক 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 মজা আড্ডা সবকিছুই থাকছে ভিডিওতে। আপনারা সবাই আমার গ্রামের ভিডিও এত বেশি পছন্দ করেন, তো আমি ভেবে নিয়েছি যে আমি 1 মাস গিয়ে গ্রামে থাকবো আর পুরো একদম গ্রামের রেগুলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কেমন হয় ব্যাপারটা বলবেন কিন্তু কমেন্টে। আর সত্যি বলতে আমারও কিন্তু গ্রামে থাকতে অনেক 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 ভালো লাগে, মানে চারিদিকে এত শান্তি শান্তি লাগে, গাছপালা একদম ন্যাচারাল ভিউ, তারপরে সব কিছু এত ভালো লাগে। যাই হোক, অনেক মজা করছি, আড্ডা দিয়েছি, আনন্দ করেছি। আর এই ভিডিওতেই আমরা যত ঘোরাঘুরি হাসি আড্ডা সব কিছুই শেষ করব। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখতে হবে, তা না হলে কিন্তু মিস করে যাবেন অনেক কিছুই। চলেন আর দেরি করবো না, ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন সবাই? এই যে আমি আর আমার সুন্দরী ভাইয়ের বউ দুইজনে আজকে আপনাদেরকে ওয়েলকাম করলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম, আগের দিন তো আপনারা বিয়ে পর্যন্ত দেখেছেন, আমরা গিয়েছিলাম মধুমতি নদীতে। আর এই যে দেখেন মধুমতি নদী এখন প্রায় অনেকটাই শুকিয়ে গিয়েছে, কিছুদিন পরে বর্ষা হবে, তারপরে একদম টইটম্বুর হয়ে যাবে পানিতে। আর এখানে দেখতেই পাচ্ছেন, আপনারা অনেকেই ড্রেসটার কথা জিজ্ঞাসা করেছেন, এটা একটা ইন্ডিয়ান লখনৌ ড্রেস। আমি পোস্ট করেছিলাম ছবি স্টোরি, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন। তো তারপরে আমরা ওখান থেকে বের হয়ে যাচ্ছিলাম হচ্ছে লোহাগাড়া বাজারের দিকে। যেতে যেতে দেখি লোহাগাড়া স্টেশন, অনেক নাম শুনেছি বাট যাইনি। আসলে এই ভিউটা এত সুন্দর, আমি পিকচার পোস্ট করলে আপনারা বুঝতে পারবেন। আর আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করেছিলাম। আর লোহাগাড়ার এই আশেপাশ থেকে আপনারা কে কে দেখছেন ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখেন ওপর থেকে কি সুন্দর লাগতেছে না ভিউটা, মানে এখানে যাওয়ার পর আমার মনে হচ্ছিল যে কেন আমি এখানে এতদিন যাই নাই ঘুরতে, অনেক বেশি সুন্দর। তারপরে এই যে আমি আরিফ, তারপরে সিজান, সাদিয়া, আমরা সবাই একসাথে একটু ভিডিও করতেছিলাম। ওইটা হচ্ছে আমার খালাতো ভাই আর খালাতো ভাইয়ের বউ, ওরা হচ্ছে ঢাকায় থাকে, আপনারা আগেও ভিডিওতে দেখেছেন। আর তারপর আমি সুন্দর করে একটু ভিডিও করেছি, ছবি তুলেছি এখানে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কি কোথা থেকে ভিডিও দেখছেন জানাবেন। তারপরে আমরা লোহাগাড়া বাজারের একটা চপের দোকানে গিয়েছিলাম, যেখানে আঙ্কেল খুব মজা করে চপ বিক্রি করতেছিল এবং এত বেশি মজার, প্রত্যেকটা চপ একদম গরম গরম ভাজতে ছিল। আর এখানে সব থেকে মজার হচ্ছে চিকেন যে চপটা, ওইটা মানে মুরগি ভাজা এক কথায়। এই যে দেখেন, এটা আমি অলরেডি একটা রিলস দিয়েছিলাম, আপনারা সবাই অনেক পছন্দ করেছেন। এরকম ছোট ছোট করে মাংসর পিচকে গোল গোল করে তারপরে বেসনে দিয়ে একদম ডিপ ফ্রাই করে। এগুলা যদিও আনহেলদি খাবার, বাট একদিনের জন্য তো এরকম খাওয়াই যায়, তাই না? তারপরে এই দোকানের দইটা অনেক মজার, আঙ্কেল নিজেই সাজেস্ট করলো যে আপনারা চাইলে দই খাইতে পারেন। তো আমরা একটা দই নিয়েছিলাম, তারপরে আমরা আইসক্রিম খাইলাম। তারপরে আমরা একটা ভুলভাল গ্রাম্য রোড দিয়ে চলে আসছি, দেখেন পুরো ভুতুরে একটা রোড। তারপরেও আমরা খুব মজা করে, ওই যে পেছনে হচ্ছে সিজান, সাদিয়া, আর সামনে হচ্ছে আমরা। তারপর আমরা এই যে হাওয়া বাতাস খেতে খেতে বাসায় চলে আসছি। এসে এই যে আমাদের বাবু মাশাল্লাহ মাশাল্লাহ, ও দুধ ভাত খেলতেছিল জুয়ের সাথে, তো এটা আমি ভিডিও করছি। আবার দেখেন কি করে দুইজনে, দুইটাই হচ্ছে একদম কুটু বাবু, মাশাল্লাহ মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। তারপরে এই যে দেখেন আমাদের ওয়েটার আসছে, মানে ও একবার এইদিক যাচ্ছে ওইদিক যাচ্ছে। আর দেখেন আমার খালামুনি কি দুষ্টামি করে, মাশাআল্লাহ। আমাদের সবার জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির আমাদের বন্ডিংটা এরকমই, মা খালা মামি ফুপু সবাই আমরা এরকম, আমাদের সবাই সবার সাথে এত ভালো বন্ডিং, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই যে আমার ভাই, যে কিনা আমার থেকে ছোট বাট আমাকে একদম রেসপেক্ট করে না, যাই হোক মজা করলাম। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, মাশাআল্লাহ, সে তো আর একটা পুতুল। তো আপনারা সবাই আমাকে বলেন, আপু আপনি এরকম ভিডিও করেন, আপনাকে কেউ কিছু বলে না? আমার ফ্যামিলি মেম্বার আমাকে সবাই এত বেশি অ্যাপ্রিসিয়েট করে, ট্রাস্ট মি, মানে সবাই আমার ভিডিও দেখে, সবাই আমাকে কমেন্ট করে, আমাকে অ্যাপ্রিসিয়েট করে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমাকে একদমই কেউ কখনো এরকম বকা দেয় না বা ছোট করে দেখে না। আমার এই যে একটা মনোবল, এটাই আমার কাজের একটা অনুপ্রেরণা। আপনারাও যেরকম পছন্দ করেন, আমার ফ্যামিলির সবাইও এরকমভাবেই আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আমাকে উৎসাহ দেয়। আমার ফ্যামিলির মানুষ যদি আমাকে সাপোর্ট না করতো, আমি কখনোই এখানে এরকম সুন্দরভাবে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারতাম না। তারপরে এই যে দেখেন আমরা কি সুন্দর করে নাচানাচি করতেছিলাম। আমরা এই যে দেখেন ভাবি, তারপরে বোন, তারপরে এই যে ভাইয়ের বউ, সবাই একসাথে এরকম সুন্দর করে নাচতেছিলাম। রুব্বানে নাচে কোমর দুলাইয়া, রুব্বানে নাচে কোমর দুলাইয়া। যাই হোক, আমরা এরকম সবাই একসাথে
মজা করি। সাইডে আমার মামি ছিল, মামা ছিল, ভাই বউ, তারপর হচ্ছে ভাইয়ারা, সবার সাথে এরকম মজা করতেছিলাম। তারপর আমরা ঘুমাই পড়ছি, আর ফোনে চার্জ ছিল না। দেন এটা হচ্ছে চতুর্থ দিনের সকালবেলা। এদিন আমরা আবার চলেও আসছি। সকাল সকাল ঘুম থেকে উঠছি আম্মুর ডাকে, কারণ আমাদের এদিন একটা দাওয়াত আছে আমার খালামুনির বাসায়। আমার খালাতো ভাইয়ের ছেলের মুসলমানির দাওয়াত। গ্রামের দিকে মুসলমানিটা এত বড় করে মানে মনে হয় যে পুরো একটা বিয়ে শাদী। তো এই যে আমরা বাইক নিতে আসছিলাম আমাদের বাসায়, তারপরে চা নাস্তা করে আমরা চলে আসলাম এই বাড়ি। আর জুই দেখেন কি অবস্থায়, সকালবেলা একদম ঘুমের ঘরে উঠে আসছে। দেন আমরা আমাদের গাছের ডাব খাইলাম। ডাব পেরে হচ্ছে শাওয়াল একদম পানির ভেতর রেখে দিয়েছিল, আর আম্মু ওকে গাছে উঠাইছে। ওই যে আমার চাচতো ভাই জাম পাড়তেছিল আম্মুর জন্য। আর এইটা হচ্ছে আমার দাদু বাড়ি। দেন আমরা একদম ফ্রেশ ঠান্ডা ঠান্ডা ডাব খাইলাম, আর ডাবে একটুখানি সর হয়েছিল, আমার তো খুব পছন্দ, খেয়েছি। তারপরে যে দেখেন সবাই একসাথে আমরা রেডি হয়েছি। এখানে যদিও সবাই নাই, সবাই একসাথে আসলে ছবি তোলা ভিডিও করা একদম যুদ্ধ ছাড়া আর কিছু না। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে আমার খালামুনিদের বাসায় পাশের গ্রামে। তো এখানে এই যে ভ্যান ঠিক করা হলো, তারপরে এই যে ভাবি, এইদিকে আমার ছোট মামি এখনো বের হয়নি, এদিকে রাহাত হচ্ছে ওয়েট করতেছিল ছোট মামির জন্য। আমি বলতেছিলাম সে হাই রাহাত। তারপরে যে আমার মামির কত টাকা দেখেন, সবাই এখানে টাকা বের করতেছে, মানে একটা মজার অবস্থা। আর সবাই টাকা হচ্ছে আম্মুর কাছে জমা দিচ্ছে। তো আমি বলছিলাম আজকে আম্মুকে যদি কেউ কিডন্যাপ করে রে ভাই। দেন এই যে আমি একটু আজকে সোনা গয়না পরে সাজছিলাম, যাই হোক কেমন লাগতেছে জানাবেন। এদিকে সবাইকে আমি বলতেছিলাম হাই করো সবাই। এই যে দেখেন সবাই কি সুন্দর হাই করতেছে। দেন আমরা ফাইনালি রওনা করে দিলাম আমার খালামণি বাসায় যাওয়ার জন্য। রাস্তা থেকে মিষ্টি কিনেছি, বাট ওই ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। এই যে একটা ভ্যানের সবাই, এই যে আরেকটা ভ্যানের সবাই, আম্মুদের ভ্যানটাও ছিল, তারপরে আরও আরেকটা মামাদের ভ্যান ছিল, 4টা ভ্যান। আর এই যে আমরা বাইকে করে 2টা যাচ্ছিলাম। আমি অলরেডি রোড 2বার গোলাই ফেলছি, ভুলেও গিয়েছিলাম। তারপরে রোডে দাঁড়িয়ে গরমে স্পিড খেয়েছি। দেন আবার যাচ্ছিলাম। আর এই যে আমি বাইকের পেছনে বসে ভিডিও করেছি, অবশ্যই আপনাদের জন্য। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে জানাবেন কিন্তু। এই যে দেখেন রোড ভুলে আমি ওইদিকে চলে গিয়েছিলাম। তারপরে আমার ভাইয়া পেছন থেকে ডাক দিয়েছে যে এই এদিকে। দেন ফাইনালি আমরা চলে আসছি আমাদের মুসলমানির দাওয়াত খাইতে। এবং মুসলমানির দাওয়াতের যে আয়োজন, ভাই পুরা একদম বিয়ের মতো আয়োজন করা হয়েছে। এই যে আমার খালাতো ভাই ছিল, ওর ছেলে যে চঞ্চল, ওকে পাওয়াই যায়নি। তো আমি সবাইকে বলতেছিলাম সবাই হাই করো। আর এই যে আমাদের বলদা, না ওকে বলদা বলা যাবে না, আমাদের তানজিয়া, যাই হোক। তারপরে এই যে আম্মুরাও চলে আসছে, এদিকে রান্না হচ্ছিল। আর গ্রামের এই খাবারগুলো এত মজা লাগে। আমরা যখন গেছি তখন রান্নাবান্না চলতেছিল, একদিকে মুরগি, একদিকে রোস্ট, গরুর মাংস, পোলাও, তারপর হচ্ছে সাদা ভাতও ছিল। দেন এই যে দেখেন একজন হচ্ছে মেকআপ করাই দিচ্ছে, না ক্যামেরা ধরে রাখছে, আর একজন মেকআপ করতেছে। দেন পাশে আমার চাচতো বোনের শ্বশুর বাড়ি, আমরা ওখানেও একটু ঘুরতে গিয়েছিলাম। তারপরে আমাদেরকে নাস্তা দিল, আমরা নাস্তা করলাম, খাওয়া দাওয়া করলাম। দেন আবার বের হয়েছি, এখানে আবার জাম পেরে দিচ্ছিল, আমরা জাম খাচ্ছিলাম। আর দেখেন যে ঠাডা পড়া রোদ ছিল ভাইরে ভাই, এখানে গাছের নিচে এইদিকে ওইদিকে সব দিকে দাঁড়াইছিলাম। আর এখানে আমার ছোট মামি পানি বিতরণ করতেছে, একদম সমান ভাগে বন্টন করা হচ্ছে, কেউ কমও পাবে না, কেউ বেশিও পাবে না। যাই হোক, এই যে দেখেন মুসলমানির যার, সে হচ্ছে একদম লুঙ্গি টুঙ্গি পরে ফুটবল খেলে বেড়াচ্ছে। দেন ফাইনালি আমরা খাওয়া দাওয়ার জন্য বসে পড়লাম। একদম মামা, মামি, ভাইয়ের বউ সবাই একসাথে খাওয়া দাওয়া করব, এবং অনেক বেশি মজা করছি এবার গ্রামে যেয়ে। একদম পরপর দাওয়াত আর পরপর অনুষ্ঠান, আর এটা পুরা বিয়ে বাড়িই মনে হচ্ছে। দেখেন সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি এদিকে। আর এদিকে এত গরম ছিল ভাই রে ভাই। এই যে সামিয়ানাটা দিয়েছে, এটা যে আমার এত ভালো লাগে, গ্রামের দিকে এটা দেয়, খুব কালারফুল থাকে, দেখতে খুব ভালো লাগে, চকচক করে। দেখেন সবাইকে একদম লাল নীল দেখাচ্ছে। আমি সবাইকে বলতেছিলাম সবাই হাই করো। ওই যে বললাম আমার ফ্যামিলি মেম্বার সবাই আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে, সবাই বলছে এই আমাকে ভিডিওই নাও। তো আমি সবাইকে একটু করে নিয়েছি। আর এদিকে খুব জামাই আপ্যায়ন হচ্ছে। আরিফকে একবার মামা এদিক থেকে উঠায় দেয়, একবার মামা তো ভাইয়ের দিক থেকে উঠায় দেয়। আর এই যে আমাদের সোহা বাবু, আর এদিকে আছে হচ্ছে আমাদের রুকাত বাবু, যে কিনা খাওয়া দাওয়া করতেছিল। আর এবার 2 ভাই মিলে দেখেন, সজীব আর রুবেল, 2 জনে মিলে জামাই আপ্যায়ন করতেছে। গোশ একজন দই। তারপরে ফাইনালি খাওয়া দাওয়া শেষ হয়েছে, তারপরে পান খেয়েছি। তারপরে গরমে ভাই বাসায় চলে আসছি, এসে একটা ঘুম দিয়েছি। দেওয়ার পরে মামি লেবু শরবত বানিয়ে দিছে, ওইটা খেয়েছি। আর এদিকে আমার মামাতো বোন সাজি, যে কিনা সবসময় হাই মেজাজে থাকে। যাই হোক, এই যে একটা ময়না। দেন আমি গাছ থেকে ঝাল ছিঁড়েছি। তারপরে আমরা যশোর চলে আসছি। আর এই যে আমাদের বাড়ির মোরগ, এটাও খেয়েছি যশোর এসে। তো যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ, সবাইকে টাটা, টেক কেয়ার এভরিওয়ান।